আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, বাংলাদেশে যে জুলাই সনদ যে প্রণয়ন করেছিলেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সাঙ্গপাঙ্গরা, সেই জুলাই সনদের বিষয়ে ব্যাপক হাকডাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ব্যাপক কথাবার্তা হয়েছিল। সেই জুলাই সনদের বিষয়ে বিএনপির পক্ষ থেকে যে এখানে বিএনপির পক্ষ থেকে ব্যাপক এখানে কি বলে যে এটার দাবি দেওয়া তোলা হয়েছিল। সেই সমস্ত দাবি দেওয়া উপেক্ষা করে তারপরও নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদের বিষয়ে অধ্যাদেশ জারি করেছিল। এই সমস্ত বিষয়গুলো আমরা দেখেছি। কিন্তু সাম্প্রতিক সময়ে এই জুলাই সনদের বিষয়ে আদালত একটা রিট হয়েছে। সেই রিট হওয়ার পরে জুলাই সনদের ভবিষ্যৎ কী, দর্শক এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। দর্শক, আপনারা জানেন যে জুলাই সনদ যে বাংলাদেশের যেই শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা সংস্কারের জন্য, শাসন ব্যবস্থার বিভিন্ন কাঠামো সংস্কারের জন্য এই জুলাই সনদ নিয়ে আসা হয়েছিল। সেই জুলাই সনদের বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তাদের যে তৎকালীন ইন্টোরিয়ামের যে সমস্ত সাঙ্গপাঙ্গগণ এখানে জুলাই সনদের বিষয়ে ব্যাপক উৎসাহী ছিলেন। সেই সমস্ত সাঙ্গপাঙ্গগণ জুলাই সনদ প্রাথমিক পর্যায়ে কিন্তু তারা স্বাক্ষর করেনি, যদিও বড় দল হিসেবে বিএনপি এবং জামাত বা অন্যান্য দল তারা স্বাক্ষর করেছে। কিন্তু যদিও বিএনপি স্বাক্ষর করলেও বিএনপির যে সমস্ত নোট অফ ডিসেন্ট সহ বিএনপি এই জুলাই সনদের বিষয়ে তাদের কথাবার্তা দিয়েছিল, সেই নোট অফ ডিসেন্টকে বাদ দিয়ে পরবর্তীতে জুলাই সনদের অধ্যাদেশ জারি করা হয়েছে, এরকমটাই বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে। বিএনপির নেতৃত্ব জনাব সালাউদ্দিন আহমেদ, বর্তমানে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু এরকমটাই সংবাদ সম্মেলন করে তখন বলেছিলেন। কিন্তু এই জুলাই সনদের বিষয়ে যে সরকার বা ইন্টোরিয়াম যে একটা ধারা রেখে গেছে, যে এটা সরকার অর্থাৎ কোনো পরবর্তী নির্বাচিত সরকার যদি এটা কার্যকর না করে তাহলে এটা নিজে নিজে কার্যকর হবে, এরকম যে দাবির আসিল সেটাও কিন্তু রয়েছে। এখন এই জুলাই সনদের বিষয়ে যে আদালতে যে রিট হতে পারে, এই বিষয়টা কিন্তু সকলের জানা ছিল, সকলে বুঝতো। কিন্তু সেই সকলের সেই জানার বিষয়টাকে বা সকলকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে বা এনসিপির অধীনে বা জামাতের অধীনে যে সেই জোটে যারা রয়েছে তাদেরকে অবাক করে দিয়ে জুলাই সনদের বিষয়ে এক রিট হয়ে গেছে। এখন এই রিট হওয়ার পরে জুলাই সনদের ভবিষ্যৎ নিয়ে আসলে ব্যাপক একটা অনিশ্চয়তা তৈরি হবে। কেননা এই রিটের সমাধান হওয়ার আগ পর্যন্ত এই জুলাই সনদ কার্যকর হওয়া বা জুলাই সনদ বাস্তবায়ন করা সম্ভব না, এটা বিশ্লেষকগণ মনে করেন। সুতরাং এই জুলাই সনদের যেই বাধ্যবাধকতা, সেই বাধ্যবাধকতা এখন আর যারা সরকার রয়েছে তাদের আর পালন করতে হবে না বলে অনেকে মনে করেন। কেননা যেহেতু এটা আদালতে মীমাংসাধীন একটা বিষয়, এটা এই অবস্থায় পরে থাকবে বলে অনেকে বলেন বা বিভিন্ন ব্যক্তিগণ মনে করেন। এখন সেই অনুযায়ী জুলাই সনদের আসলে ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে গেল এই রিটের কারণে, নাকি এই জুলাই সনদ এই রিটের কারণে সেখানে অনিশ্চয়তার মুখে পড়লো, নাকি এটা নতুনভাবে কোনো আপনার নতুন আঙ্গিকে আসবে আদালতের রায়ের পরে, এই বিষয়টা হয়তো তখন বলা যাবে যখন পূর্ণাঙ্গ সমাধান আসবে। তবে এই যে জুলাই সনদ যে রিট হয়েছে, এই বিষয় নিয়ে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত ব্যক্তিরা যে সংবাদ সম্মেলন করলেন, তাদের যে অ্যাগ্রেসিভ ভূমিকা, সেটাতে দেখা যাচ্ছে যে তারা ব্যাপক এখানে রাগান্বিত। এখন বাস্তবের বিষয় হচ্ছে, আপনি যতই রাগান্বিত হন, যতই যা কিছু হন না কেন, আদালতের বিষয় তো, এটা তো আদালতের কাজ, এটা তো আদালতের মীমাংসা হবে। আপনি রাজপথে এখানে যতই এখানে অ্যাগ্রেসিভ মুড দেখান না কেন, এটা তো আর হবে না। আর তাছাড়া এখন বর্তমানে যে যারা সরকার রয়েছে তারা তো আর এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনকৃত সরকার নয়। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের যে নির্বাচিত সরকার ছিলেন, কিন্তু বর্তমান বিএনপি সরকার তো ওইরকম না। বর্তমান বিএনপি সরকার একটা রাজনৈতিক সরকার, তারা তাদের যে দলীয় এজেন্ডা আছে সেই দলীয় এজেন্ডা অনুযায়ী বা তারা বাংলাদেশের যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, এরকমটাই বলা হচ্ছে। কেননা বিএনপির পক্ষ থেকে এই যে বাংলাদেশের সংবিধানের বিষয়ে তারা কম্প্রোমাইজ করবে না, এরকমই বলা হচ্ছে। তারা বাংলাদেশের সংবিধান অনুযায়ী শপথ গ্রহণ করেছে, তারা বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার জন্য শপথ গ্রহণ করেছে, কিন্তু তারা জুলাই সনদের বিষয়ে কিন্তু এখনও শপথ গ্রহণ করেনি। সুতরাং এই বিষয়টা তো আমরা দেখেছি। সুতরাং এই জুলাই সনদের যে ভবিষ্যৎ, সেটা আসলে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল বলেই আমার কাছে মনে হয়। দর্শক, এই বিষয়ে আপনি কি মনে করেন সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই। দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদের যদি আপনারা ফলো করতে চান তাহলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে নিয়মিত সামনে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।